তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আজকে আমরা শিখব এলইডি কন্ট্রোল, এলইডির ব্রাইটনেস কন্ট্রোল অফ অ্যানালগ ভ্যালু। এই যে আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন। তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, গত ক্লাসে যেটা শিখেছিলাম অ্যানালগ ভ্যালু প্রিন্ট অন ডিসপ্লে, আমরা একটা অ্যানালগ ভ্যালুকে কিভাবে প্রিন্ট করতে পারি সেটাই। তো এখানে অ্যানালগ ভ্যালুটা প্রিন্ট করার জন্য আমাদের একটা ডিভাইস লাগবে, সেটা হচ্ছে পটেনশিওমিটার। এই যে পটেনশিওমিটার, এটার মধ্যে ৩টা পিন থাকে। ৩টা পিনের মধ্যে যেকোনো ২টা পিন, ১ম পিন এবং শেষের পিন, অথবা ওই দিক থেকে চিন্তা করলে ১ম পিন, শেষের পিন। এই ২টা পিনে ভিসিসি আর গ্রাউন্ড দিতে হয়, মানে 5 ভোল্ট আর নেগেটিভ দিতে হয়। এবং মিডল পিন বা মাঝখান থেকে আমরা আউটপুটটা নিব, এবং এই আউটপুটটা দিব কোথায়? আরডিনোর অ্যানালগ পিনে ইনপুট হিসেবে। ওকে? তো এটা গেল। এই প্রজেক্টটা তো আমরা শিখলামই। এখন আজকে যেটা করবো এটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল অফ এলইডি, মানে আমরা এই পটেনশিওমিটারকে কমাইয়া বাড়াইয়া ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই লাইটটাকে আলো নিভাবো বা বন্ধ করবো বা কন্ট্রোল করবো, কমাবো বাড়াবো এরকম। তো এই প্রজেক্টের জন্য আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে আরডিনো লাগবে, একটা এলইডি লাগবে, 220 ওহম রেজিস্টর লাগবে, একটা ব্রেডবোর্ড লাগবে, জাম্পার ওয়্যার লাগবে, 100K আর 10K পটেনশিওমিটার লাগবে। আমার কাছে 10K পটেনশিওমিটার আছে, 10K ইউজ করতেছি। তো এখানে ডায়াগ্রামটা কীরকম হবে? 2টা পিন, একটা জিনিস মনে রাখবেন, যেদিকে বাড়াতে চাবো ওই দিকের পিনটাকে পজিটিভে রাখবো। এটা এখন না বুঝলে প্রবলেম নেই, আমরা দেখা দিচ্ছি, লাইভ প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব। তো 2টা পিনকে যে কোনো 2টা পিনের মধ্যে আমরা জাস্ট পজিটিভ আর নেগেটিভে রাখবো, একটা গ্রাউন্ডে, একটা 5 ভোল্টে। আর মাঝখানের যে পিন এটা রাখবো A0, A1, A2, A5, যে কোনো একটা পিনে। অর্থাৎ যে কোনো পিনেই রাখবো, ওই পিনটাকে জাস্ট ডিফাইন করে দিতে হবে যে অমুক নাম্বার পিনটা আমি ব্যবহার করেছি। আর এলইডিকে একটা রাখতে হবে কমন গ্রাউন্ডে, একটা গ্রাউন্ডে সরাসরি কানেক্ট থাকবে। আর একটা পিন যেটা, ওই পিনটা যাবে হচ্ছে আমরা যে পিনটা আউটপুটটা নিব ওই পিন থেকে ওই লাইটটাকে কানেক্ট দিতে হবে আর কি। এর মাঝখানে একটা রেজিস্টার লাগাতে হবে। তবে আমাদের এখানে যে এলইডি ব্যবহার করতেছে এখানে রেজিস্টার না নিলেও হবে। তো এখানে যে এই এলইডির যে আউটপুট পিনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পিডাব্লিউএম পিনের সাথে ব্যবহার করতে হবে। পিডাব্লিউএম পিন মানে হচ্ছে পালস উইথ মডুলেশন, অর্থাৎ এটাকে ওই যে আমাদের ডিজিটাল হাই লো, উঁচু হয় নিচু হয়, 5 ভোল্ট আর 0, ওইটাকে কতক্ষণ হাই হবে কতক্ষণ লো হবে ওটাকে, ওই টাইমটাকে কন্ট্রোল করে আমরা একটা অ্যানালগ আউটপুট ভ্যালু পেতে পারি, যার মান হচ্ছে 0 থেকে 255 বা 0 টু 225, 255। তো 0 থেকে 255, এখানে 255 হচ্ছে হাই ভোল্টেজ মানে 5 ভোল্ট, আর 0 হচ্ছে লো বা গ্রাউন্ড। ঠিক আছে? তো 0 হলে হচ্ছে লাইটটা বন্ধ হয়ে যাবে, 255-তে দিলে লাইটটা ফুল হাই ব্রাইটনেসে জ্বলবে, এবং এর মাঝখানে যত ভ্যালু আমরা দিব অত ভ্যালু এখানে শো করবে আর কি। অত ভ্যালু অনুযায়ী লাইটটা কমবে বা বাড়বে। আশা করি ক্লিয়ার। আর এই পটেনশিওমিটারের ভিতরে যে অভ্যন্তরীণ ডায়াগ্রাম সেটা থাকে এরকম, এই একটা কালো একটা পাতের মতো থাকে। এইটা হচ্ছে রেজিস্টর, আর এর উপরে আমরা ঘুরিয়ে ঘারিয়ে কমাতে বা বাড়াতে পারি। এটা আমরা এখনই দেখাচ্ছি। আশা করি কোনো কোয়েশ্চেন নেই, কোয়েশ্চেন থাকলে করতে পারেন। তো আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। কোডিংয়ের ক্ষেত্রে প্রথমে আছে, আবার আমি শুরু থেকে দেই, আরেকটা প্রোগ্রাম যেহেতু লিখতেছি। তো এখানে আমরা ইন্টিজারের একটা ক্লাস করেছিলাম, ইন্টিজার, ফ্লোট, এগুলার ক্লাস যারা করেননি দেখে নেবেন। তো আমি ইন্টিজার নিয়ে একটা ভ্যালু ধরে নিচ্ছি, ইন্টিজার পিওটি বা পটেনশিওমিটার ইকুয়াল টু, আমি নিলাম A0 বা অ্যানালগ 0 পিন, সেমিক্লোন ক্লোজ। এরপরে আবার একটা আপনার ভ্যারিয়েবল নিব, সেটা হচ্ছে আইএনটি ভ্যালু, মানে আমাদের ওই পটেনশিওমিটার ভ্যালুটা শো করার জন্য একটা ভ্যালু নামে একটা নাম নিয়ে নিলাম। এরপরে মেন যে প্রোগ্রাম সেটা লিখব কোডিংয়ের, ভয়েড সেটআপ, ভয়েড সাথে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এর মধ্যে কি লিখবো বলেন তো? পিন মোড ইনপুট, পিন মোড দিয়ে পিওটি, পট দিয়ে ইনপুট, ইনপুট দিলাম। এরপরে এরপরে সবাই একটু খেয়াল করেন, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে কম্পিউটারের এই সফটওয়্যারের মধ্যে বা মোবাইলের মধ্যেও ডান পাশে কোনার দিকে একটা নাম আছে সিরিয়াল প্লটার, একটা সিরিয়াল মনিটর একটা। তো প্লটারটা আমাদের লাগবে না, সিরিয়াল মনিটর যেটা এইটা লাগবে। এটাতে আমরা সিরিয়াল মনিটরটা আমরা দেখতে পারবো। ঠিক আছে? মানে আমাদের ভ্যালুটা এখানে আমরা দেখতে পারবো ডিসপ্লে ছাড়া আর কি। আমরা যদি কোনো ডিসপ্লে
ছাড়া দেখতে চাই, যে এখানে ডিসপ্লে ছাড়া আমাদের ভ্যালুটাকে কমায় বাড়ায় আমরা দেখতে পারি। ঠিক আছে? তো দেখাচ্ছি। এই জন্য ডিসপ্লেটাকে আনবো কিভাবে? ডিসপ্লেটাকে আনার জন্য যেটা লিখতে হবে, এটা একটা সিরিয়াল কানেকশন বা সিরিয়াল বলতে ওই তার দিয়ে আমরা যে কানেকশন করি, মোটামুটি অনেকগুলো কানেকশন হয়। সিরিয়াল বাস কানেক্টর, ইউএসবি কানেকশন যেটা, ওইটাও হয়। আর একটা হচ্ছে ইউএআরটি একটা, তারপর I2C একটা কানেকশন, বিভিন্ন ধরনের কানেকশন আছে। তো এখানে আমরা সিরিয়াল কানেকশনটা বেছে নিচ্ছি। সিরিয়াল, সিরিয়ালের ক্ষেত্রে সিরিয়াল ডট বিগিন লিখতে হবে প্রথমে, মানে সিরিয়ালকে শুরু করতে হবে। এই জন্য এসটা বড় হাতের, SERIAL, মানে আমরা যে সিরিয়াল লিখি সিরিয়ালে দাঁড়ান সেরকম সিরিয়াল লিখতে হবে, ডট দিয়ে বিগিন বা বিগিন স্টার্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে 9600 দিয়ে সেমিকোলন ক্লোজ। 9600 হচ্ছে বড রেট, এটা লিখতে হবে আর কি সিরিয়াল, মানে প্রিন্টারে আমরা যে একটা ভ্যালু দেখতে চাইলে ওইখানে আমাদের এই বড রেটটা লিখতে হবে। এরপরে কি লিখবো? আচ্ছা, এরপরে আপাতত লেখা লাগতেছে না, আমরা যা সিরিয়ালটাকে বিগিন করলাম। এরপরে লিখবো ভয়েড লুপ। ভয়েড লুপের মধ্যে কি লিখবো? আমরা প্রথমে লিখবো ইন্টিজার ভ্যালু, তো লিখেছি আগে, তো শুধুমাত্র ভ্যালুটাকে আসলে কি সেটা লিখবো। ভ্যালু ইকুয়ালস টু, আমরা এখানে কি লিখবো? ডিজিটাল রিড। আর রাকিব কিছু বললো না, অন্য কেউ বলুক। ডিজিট কি লিখবো এখানে? ডিজিটাল রিড না ডিজিটাল রাইট? মুনতাহা বলেন অথবা সারওয়ার্দি বলেন। স্যার ইন্টিজার ভ্যালু এটা বুঝি নাই তো। ইন্টিজার ভ্যালু বলতে আমরা এই যে পটেনশিওমিটারের মানটাকে রিড করার জন্য, পটেনশিওমিটার কতটুকু কোন মানটা আসতেছে ওইটাকে রিড করার জন্য একটা ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, বা এক্স বা ওয়াই যেটাই বলি, আমরা চলক শিখেছিলাম ওইরকম একটা, মানে চলক, এটার মাধ্যমে আমরা ওই পটেনশিওমিটারের মানটাকে রিড করতে পারি। যেমন আমি এখানে বললাম ভ্যালু দিয়ে ডিজিটাল রিড পটেনশিওমিটার লিখবো, এখানে ধরেন পটেনশিওমিটার POT, এটা দিয়ে সেমিকোলন ক্লোজ। এটা কি, এটার মানে কি বোঝালো? যে ভ্যালু হচ্ছে ওই পটেনশিওমিটারকে রিড করে যে মানটা পাবে, ভ্যালু হচ্ছে সেই মান। ক্লিয়ার? মানে 1023 যে কোনো ভিতরে কোনো একটা হ্যাঁ হ্যাঁ মান হ্যাঁ, হবে এরকম। ওই মানটাকে স্টোর করবে ভ্যালুতে। মানে ভ্যালু হচ্ছে ডিজিটাল রিড পট, অর্থাৎ ভ্যালু হচ্ছে ডিজিটাল রিড করে ওই পটেনশিওমিটারের যে মানটা পাবে ওইটা হচ্ছে ভ্যালু। ওকে ওকে। হ্যাঁ, কিন্তু বুঝতে এখানে পারছি। বলেন তো, এখানে ভুল কি লিখছি বলেন তো দেখি। স্যার পারি তো না ভালো করে, ভুলকে ধরবো আমি। আচ্ছা, এখানে হচ্ছে ভুল পারবেন আশা করি। দেখেন অ্যানালগ রিড লিখতে হবে কেন? কারণ আমাদের এইটা তো অ্যানালগ সিগন্যাল আসতেছে, তাই না? 0 থেকে 1023, তো এটা হচ্ছে অ্যানালগ ভ্যালু যেহেতু আসতেছে, ওইটাকে আমরা রিড করব অ্যানালগ রিড হিসেবে। ওকে, এটাকে আমরা অ্যানালগ রিড করতেছি আর কি, এই জন্যই। মানে আমরা যে, এই যে খেয়াল করেন দেখেন, এই যে পটেনশিওমিটারটা, এই যে এটা হচ্ছে পটেনশিওমিটার বা ভলিউম কন্ট্রোলার, এটাকে যে কমাবো বাড়াবো, আমি বলেছিলাম যে এটা 1000, 0 থেকে 1023 পর্যন্ত আপনার সাপ্লাই দিবে। তো এটা হচ্ছে কি অ্যানালগ ভ্যালু সাপ্লাই দিচ্ছে। তো এই জন্য আমরা এটার অ্যানালগটাকে এই আর্ডিনোতে আমরা রিড করবো না। আর্ডিনো কি করবে? এইটার অ্যানালগ যে ভ্যালু, এটাকে রিড করতে হবে না, যে কতটুকু ভ্যালুটা আসতেছে আমার তো আগে জানতে হবে, তাই না? হ্যাঁ তো ওইটা হচ্ছে অ্যানালগ রিড। অ্যানালগ রিডের ক্ষেত্রে 1023 হয়, আর অ্যানালগ রাইটের ক্ষেত্রে 0 থেকে 255 হয়। কেন? কারণ ওই যে বলেছিলাম যে ডিজিটাল পিনগুলা, PWM পিনগুলা রাইট করার ক্ষেত্রে 0 থেকে 255 পর্যন্ত আউটপুট দিতে পারে, আর রিড করার ক্ষেত্রে 0 থেকে 1023 পর্যন্ত রিড করতে পারে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন অ্যানালগ রিড ভ্যালু এটা দিলাম। এখন আমরা লিখব সিরিয়াল ডট প্রিন্ট, সিরিয়াল ডট প্রিন্ট যেটা লিখবো, প্রিন্টের মধ্যে যদি আমরা ডাবল কোটেশন দেই, তা ডাবল কোটেশন দিয়ে যা লিখবো ওইটা হচ্ছে সরাসরি লিখে দিবে। মানে আমি যদি লিখি ভ্যালু এর মান, বাংলায় যদি এরকম লিখি, তো ও লিখবে ভ্যালু এর মান, এভাবে লিখবে, তারপর হচ্ছে ভ্যালুটা প্রিন্ট করবে। এটা দেখলে বুঝবেন। দেখেন অ্যানালগ ভ্যালু, অ্যানালগ ভ্যালু, এই দিলাম ভ্যালু। এরপরে হচ্ছে আমাদের আবার সেমিকোলন ক্লোজ, এরপরে আবার লিখবো সিরিয়াল ডট প্রিন্ট। এখানে লিখবো এলএন। এলএন মানে কি? এলএন দিয়ে যা লিখবো ওই লাইনটা নিচে চলে আসবে।
মানে আমি যদি সিরিয়াল প্রিন্ট লিখি, এটাও সিরিয়াল প্রিন্ট লিখি, তাহলে সবগুলো এক লাইনে চলবে, যত ভ্যালু সব এক লাইনে দেখাবে, একদম এক লাইনে। আপনি গত ভিডিওতে দেখলে বুঝবেন, সবগুলো এক লাইনে চলে যাবে। আর এলএন দেওয়া মানে কি, এটা হবে এক লাইনে, ওই এখানে যা লিখবো এটা হবে পরের লাইনে নিচের দিকে যাবে। এটা হচ্ছে হরাইজন্টালি যাবে, এটা হচ্ছে ভার্টিক্যালি নিচের দিকে যাবে। এখন এলএন দিয়ে আমরা ডাইরেক্ট লিখবো ভ্যালু, এইখানে আর কোনো ডাবল কোটেশন দিব না। কেন? কারণ হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো ওইটা হচ্ছে সরাসরি প্রিন্ট করবে। আর সিরিয়াল ডট প্রিন্ট এলএন দিয়ে ভ্যালু লিখলাম, ওই ভ্যালুটাকেই প্রিন্ট করবে, কম হোক বেশি হোক ওই ভ্যালুটাকে এখানে প্রিন্ট করবে। তো এখন আমরা আপলোড করে দেখি, কোডটা আপলোড হচ্ছে। আপলোড হলো, এই যে আপলোড। এখন সবাই একটু খেয়াল করেন, আমার আপনারা চাইলে জুম করে দেখতে পারেন, এই নিচের দিকে বাম দিকে ভ্যালুটা দেখেন, 0 করা আছে। আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, ডান দিকে ঘুরাই, এই যে আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখেন আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, 500 600 এই যে বাড়তেছে, 700 হইলো, 800 হইলো, 999, যে 1000, পুরোটা বাড়াই দিলাম, এই যে 1023। হ্যাঁ, খেয়াল করছেন? 22 23 এরকম আসতেছে, 20 22 23 এরকম আসবে। তারপর আবার কমাতে কমাতে এই যে যে কোনো ভ্যালুটা হবে, এই যে ভ্যালু আসতেছে, এক একটা মান আসতেছে, অ্যানালগ ভ্যালু। এই যে আবার একদম কমায় দিলাম, 0 আসতেছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইবার ক্লিয়ার হয়েছে তো নাকি? জি স্যার। জি ভাই, ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আপনারা এখন সবাই একটু খেয়াল করেন কাইন্ডলি। এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা একটা লাইটকে কিভাবে কন্ট্রোল করতে পারি। এটা মানে আমি যতটুকু কমাবো এতটুকু। এখন আমি যদি লিখি, আমি ইন্টিজার পটেনশিওমিটার নিয়েছি। আচ্ছা, আমরা এই ভ্যালুটা দিয়ে আমরা কি বোঝাতে চাইতেছি, যে পাওয়ার দিলাম আর পাওয়ার অফ করলাম, এইটা? না তো, ভ্যালু তো মূলত পটেনশিওমিটারের যে অ্যানালগটা আউটপুট দিচ্ছে ওইটাকে আমরা রিড করতেছি। মানে অ্যানালগ ভ্যালু কমানো বাড়ানোর ফলে একটা যে ভ্যালু দিবে ওই ভ্যালুটাকে আমরা বের করবো, যে কত ভ্যালু দিল, কতটুকু কমাইলে কতটুকু ভ্যালু দিবে। এই ভ্যালুটা আসলে কিসের ভ্যালু? পটেনশিওমিটারের? হ্যাঁ, পটেনশিওমিটারের মানে 5 ভোল্টকে 1023 ভাগে ভাগ করে ভ্যালু আসতেছে। আমি কমাইয়া বাড়াইয়া এই ভ্যালুটা সে দিচ্ছে, যে কমালাম বাড়ালাম, মানে 5 ভোল্টকে 1023 ভাগে ভাগ করে যত ভ্যালু হয় ওই ভ্যালুটা সে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এখন একটু ভাই, সবাই আমাদের খেয়াল করেন, সেটা হচ্ছে আমি ইন্টিজার পটেনশিওমিটার নিয়েছিলাম এবং আবার লিখবো ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, গত ক্লাসে করানো হয়েছিল, এর আগের ক্লাসে। ইন্টিজার দিয়ে আমরা লিখবো এলইডি। এলইডি লিখে আমরা একটা পিন নিব, সেটা হচ্ছে ধরেন আমি 7 নাম্বার পিন থেকে নিচ্ছি, 7 দিয়ে সেমিকোলন ক্লোজ। এটা হচ্ছে আমাদের এলইডি হচ্ছে 7 নাম্বার, পটেনশিওমিটার A0, ইন্টিজার ভ্যালু। আমরা 7 নাম্বারকে কন্ট্রোল করব। এখন পিন মোড দিয়ে আমরা এখানে এটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করি, এলইডি আউটপুট। তো এখানে হয়তো বা কেউ কেউ বুঝবে না, যেমন সার্ভার দিয়ে যদি আগে ক্লাস না করে থাকে হয়তো বুঝবে না। এলইডি মানে আউটপুট দিলাম কেন, ওই 7 নাম্বার পিনটাকে আউটপুট করলাম, 7 নাম্বার এলইডির মানটাকে আমি 7 ধরে নিছি জাস্ট, ওইটাকে ডাইরেক্ট এখানে লিখলে আউটপুট শো করবে। আর এই 7 যেটা, আমি যত জায়গায় এলইডি লিখবো এলইডি লিখবো, আর জাস্ট উপরে 7টাকে চেঞ্জ করে যদি 8 লিখে দিই, ওই 8 নাম্বার পিনটা নিয়ে কাজ করা যাবে, এই আর কি। ওকে, দেন হচ্ছে এলইডি আউটপুট নিলাম। এখন আমরা যদি একটা কাজ করি, এখন আপনারা একটু কাইন্ডলি বলেন তো, আমরা যে আউটপুটটা নিব পিন নাম্বার, আচ্ছা 7 দিয়ে কি হবে? আর্ডিনো উনোতে হবে? উনোতে কিন্তু 7 নাম্বার পিনটা কাজ করবে না। কেন? কারণ উনোতে 7 নাম্বার পিনটা স্যার, পিডব্লিউএম না। হ্যাঁ বলেন। ও, না না, এটাই জিজ্ঞাসা করতাম যে 7 নাম্বারটা কি পিডব্লিউএম পিন কিনা। হ্যাঁ, পিডব্লিউএম। এই যে আর মেগার ক্ষেত্রে দেখেন, মেগার ক্ষেত্রে এখানে লেখা আছে পিডব্লিউএম। ঠিক আছে, এই জন্য আমি 7 ব্যবহার করতেছি। মেগার ক্ষেত্রে 7ও 0 একদম 2 থেকে 13 পর্যন্ত সবগুলাই পিডব্লিউএম। আর এই যে আরও অনেক পিন আছে, এগুলো হচ্ছে ডিজিটাল। ওকে, এই জন্য আমি 7 নাম্বার পিনটা ব্যবহার করতেছি। আর উনোর ক্ষেত্রে বা ন্যানোর ক্ষেত্রে আপনারা যেগুলো যেগুলো পিডব্লিউএম সাপোর্টেড জাস্ট ওইগুলাই ব্যবহার করবেন।
মানে স্যার অ্যানালগ রিড ও রাইট এর ক্ষেত্রে আমরা জাস্ট PWM সাপোর্টেড পিন গুলো ইউজ করব, তাই তো? রিডের ক্ষেত্রে অ্যানালগ পিন ব্যবহার করতে হবে। এই যে রিড, অ্যানালগ রিড লেখা আছে, অ্যানালগ ইন, এই যে লেখা আছে এখানে অ্যানালগ ইন মানে হচ্ছে অ্যানালগ রিড করবে এই পিনগুলো, ঠিক আছে। আর অ্যানালগ রাইটের ক্ষেত্রে আমরা শুধুমাত্র পিডব্লিউএমটা ব্যবহার করব, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, অ্যানালগ রাইটের ক্ষেত্রে আবারও বলেছি 0 থেকে 255 সাপ্লাই দেয়, কারণ ওই পিনগুলো হচ্ছে ডিজিটাল, ওরা হচ্ছে অ্যানালগ সাপ্লাই দিতে পারে না, কিন্তু ওরা হচ্ছে ওই যে কতক্ষণ হাই থাকবে কতক্ষণ লো থাকবে ওইটা টাইমটাকে কন্ট্রোল করে একটা অ্যানালগ ভ্যালু সাপ্লাই দিতে পারে। তো ওই জন্য আমরা কি করব, এইবার সবাই একটু খেয়াল করেন, কয়জন আছে ক্লাসে? কতজন আছে? স্যার 9 জনের মতো। 8 জন আছে, 8 জন। আমি দুইটা হয়ে গেছি এখানে, কারণ আচ্ছা এইবার খেয়াল করেন, যেটা করতেছিলাম সেটা হচ্ছে এখানে আমরা একটা ফাংশন ব্যবহার করব, সবাই একটু খেয়াল করেন। ফাংশন হচ্ছে ম্যাপ ফাংশন, MAP। আচ্ছা ম্যাপ, দাঁড়ান ম্যাপের বিষয়টা এখানে আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি আমি, ইন্টিজার। কি ভ্যারিয়েবল নেব বলেন তো? আউট নিলাম, AOUT, আউট, ইন্টিজার আউট মানে আউট, একটা একটা মান নিলাম, ওইটা জাস্ট আমরা ডিফাইন করে ওইটা মানটাকে আমরা স্টোর করব, এতটুকু, এটা দেখলে বুঝবেন। যেমন ইন্টিজার তো আগেই করে ফেলেছি, এই জন্য আউট লিখব, আউট ইকুয়ালস টু MAP, ম্যাপ দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব আর লাস্টে একটা সেমিকোলন দিব। এখন ম্যাপের মধ্যে কি লিখব? ম্যাপের মধ্যে প্রথমে লিখব এই যে ভ্যালু, আমরা ওই ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1023, আমরা এই যে আমি লিখে দিচ্ছি এখানে 0 থেকে 1023, এইটাকে আমরা আউটের মধ্যে যেটা করব সেটা হচ্ছে 0 থেকে 250-তে 55-এ কনভার্ট করব। আমরা যে ঐকিক নিয়ম করি না যে 100 টাকার লাভ হয় 110 টাকা, তাহলে 500 টাকায় লাভ হয় কত টাকা, আমরা বা 500 টাকায় যদি 500 টাকা একটা জিনিস কিনে আমি যদি 520 টাকা বিক্রি করি, তাহলে 500 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় লাভ হয় 20 ভাগ 500, 100 টাকায় লাভ হয় কত, 20 ভাগ 500 ইন্টু 100। তো ওইভাবে আমরা ঐকিক নিয়ম যে করি, এই ম্যাপ ফাংশনের কাজ হচ্ছে সেম সেই ঐকিক নিয়মের মতোই, জাস্ট আপনাকে একটা কনভার্ট করে দিবে, এটা থেকে এটা, এটা থেকে এটা। ওকে, কনভার্টটা কিভাবে করে একটু খেয়াল করেন সবাই। সেটা হচ্ছে আউট দিয়ে ম্যাপ লিখলাম, ম্যাপ লিখে আমরা কোনটাকে কনভার্ট করব, কোন ভ্যালুটাকে আমরা কনভার্ট করব, কোন জিনিসটাকে, সেইটা আমাদের প্রথমে লিখতে হবে। তো দেখেন আমরা কোনটাকে কনভার্ট করব, এই ভ্যালুটাকে, মানে 0 থেকে 1023কে আমরা 0 থেকে 255-তে কনভার্ট করব, বানাবো আর কি। তো ভ্যালুটাকে যেহেতু কনভার্ট করব, ওই ভ্যালুটাকে আমি প্রথমে লিখব, ভ্যালু, এটা প্রথমে লিখলাম, যেটাকে আমরা কনভার্ট করব ওইটাকে প্রথমে লিখতে হবে। ভ্যালু লিখে এখন ভ্যালুর কত থেকে কততে কনভার্ট করবো এটা আমি এখনই দেখাচ্ছি। ধরেন 0 থেকে 0, আমরা মানে মিনিমাম ভ্যালু, এই যে আচ্ছা আচ্ছা এখানে দেখেন, এই যে আচ্ছা এখানে আসতেছে না, আচ্ছা কমা দিয়ে কত, হাইয়েস্ট ভ্যালু কত 1023, এটা দিয়ে আবার কমা দিয়ে 0,255। এখন এটা একটু খেয়াল করেন সবাই, প্রথমে লিখবো আউট বা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, ওই ভ্যারিয়েবলটা ইকুয়াল টু হবে কি, মানে ওই মানে আমরা একটা পার্সেন্টেজ আকারে বা শতাংশ হিসাব করি না, ওই যে একটু আগে যেটা বললাম 100 টাকায় কত টাকা লাভ হয়, ওটা হচ্ছে আমরা পার্সেন্টেজটা হিসাব করি, অনেকটা পার্সেন্টেজের মতোই কাজ করে। তো ম্যাপ লিখতে হবে প্রথমে, ম্যাপ মানে হচ্ছে মেজার করে বের করবে আর কি, ম্যাপ ফাংশন। ম্যাপ ফাংশনের মধ্যে কি লিখবো, প্রথমে যেটাকে আমরা কনভার্ট করতে চাইবো, কনভার্টেড টু লং, এই যে টাইপ কনভার্টেড টু লং। আচ্ছা, প্রথমে যেটা আমরা কনভার্ট করবো ওইটাকে, ওই ভ্যালুটাকে রাখবো, যেমন এখানে ভ্যালু নামে যে একটা ডিক্লেয়ার করেছিলাম, ওই ভ্যালুটাকে আমরা জাস্ট এখানে রাখবো, প্রথমে এটাকে কনভার্ট করবো এই জন্য। এখন ভ্যালুর কমা দিয়ে আমরা মিনিমাম ভ্যালু লিখবো, মানে মিনিমাম কত থেকে কত আমরা কনভার্ট করবো এটা লিখতে হবে। যেমন 0 থেকে 1023 কনভার্ট করবো, এই জন্য মিনিমাম আমরা লিখবো 0, পরে লিখলাম 1023, এইটা মিনিমাম ম্যাক্সিমাম। এরপরে কমা দিয়া ওই 0টাকে আমরা কততে কনভার্ট করব, 0তে আমরা 0 থেকে আমরা 0ই কনভার্ট করব, আর 1023কে আমরা 255-তে কনভার্ট করব, মানে 0 থেকে 1023 যতটা লং ডিস্টেন্স, অতটুকু ডিস্টেন্স আমার 0 থেকে 255 পর্যন্ত মেজার করবে। মানে এখানে যে ভ্যালুটা হবে ওই আউটপুটে আর কি, ওই ভ্যালুটাই
ওই ভ্যালুর জন্য যতটুকু ভ্যালু আসে ওইটা, যেমন 5 ভোল্টকে আমরা 1023 ভাগে ভাগ করলে 1 ভাগের জন্য কত করে পড়ে আমরা পেয়ে যাব, এবং 5 ভোল্টকে 255 ভাগ করলে 1 ভাগের জন্য কত পড়ে ওইটা পেয়ে যাব। তো 5 ভোল্টের জন্য 0-র জন্য 0, 1-এর এটা যদি 1 ধরি এখানে দেখা যাবে অনেক কম আসবে আর কি। যেমন এখানে যদি 100 ধরি এখানে 1 2 3 এরকম আসবে, কারণ এটা হচ্ছে ছোট একটা সংখ্যা আর এটা হচ্ছে বড় একটা সংখ্যা, এর জন্য ওই বড়টাকে আমরা ছোটতে কনভার্ট করলাম। এখন কনভার্টটা আবার একটু দেখেন, ম্যাপ যেটাকে কনভার্ট করবো ওইটা আগে লিখতে হবে, এরপর ওইটার মিনিমাম ভ্যালু ওইটার ম্যাক্সিমাম ভ্যালু, অথবা ওইটার ম্যাক্সিমাম ভ্যালু ওইটার মিনিমাম ভ্যালু লিখতে হবে। এই যে সাজানোটা 0 থেকে 1023 মানে মিনিমাম ম্যাক্সিমাম, আর পরে আবার যে দুটো লেখা হয়েছে এই দুটো কী করবে, এই 0-কে 0-তে কনভার্ট করবে আর 1023-কে 255-তে কনভার্ট করবে। এখন যদি আমি এখানে 0-র জায়গায় যদি 1023 লিখি আর এখানে যদি 0 লিখি তাহলে কী হবে বলেন তো? তাহলে 1023-কে 0-তে কনভার্ট করবে আর ওই 0টাকে 255-তে কনভার্ট করবে, মানে উল্টা করে দিবে। কথা কি বুঝলেন সবাই? প্রশ্ন থাকলে করেন। স্যার আপাতত ম্যাপ ফাংশনের কাজটা বুঝতে পারছি কি আর? জি, বুঝতে পারেন নাই? বলতেছি যে আপাতত ম্যাপ ফাংশনের কাজটা কি বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা। বা এটা কি আমাদের মানে এই মোটর কন্ট্রোলারে ব্যবহার হয় হ্যাঁ এই হ্যাঁ, মোটর ফাংশনটা? কন্ট্রোলার ব্যবহার করতে পারবা, একটা লাইটকে কন্ট্রোল করতে পারবা, যে কোনো ভাবেই কন্ট্রোল করতে পারবা, এটাই। মোটর কন্ট্রোলার সর্বোচ্চ মোটর কন্ট্রোলার ওই যে কিন্তু 255 এই চলে আর কি, পিডব্লিউএম। আচ্ছা এখন সবাই খেয়াল করেন, আশা করি বুঝতে পারছেন কত থেকে কত কনভার্ট করতে হবে, এইভাবে লিখতে হয় আর কি। জিরো এখানে প্রথমে যেটা লিখবেন, পরে যেটা লিখবেন, এরপরে এই সিরিয়ালে কী হবে, ওই প্রথমটাকে থার্ডের সাথে কম্পেয়ার করবে এবং সেকেন্ডটাকে ফোর্থের সাথে কম্পেয়ার করবে, এই আর কি। আশা করি বুঝতে পারছেন। এরপরে কি লিখব, ডিজিটাল রাইট, কারণ আমাদের এখন আমাদের লাইটটাকে এলইডিটাকে জ্বালাতে হবে, ডিজিটাল রাইট লিখব, ফাংশন দিয়ে লিখব এলইডি, কমা দিয়ে লিখবো হাই লো তো লিখতাম, কিন্তু এখানে আমরা অ্যানালগ আউটপুট দিচ্ছি যার কারণে এইখানে লিখবো ও ইউটি আউট। কারণ হচ্ছে এলইডিকে আমরা জ্বালাবো কত মানের জন্য জ্বালাবো, এখন হাই হতে পারে, লো হতে পারে, হাই মানে সর্বোচ্চ, লো মানে সর্বনিম্ন। তো আমরা আউট যেহেতু লিখলাম, আচ্ছা ডিজিটাল রাইট লেখা যাবে না, ঠিক আছে, এখানে অ্যানালগ রাইট লিখতে হবে। আপনারা তো ভুল ধরতে পারলেন না, অ্যানালগ রাইট, কারণ ওইটাতে আমরা অ্যানালগ ভ্যালুতে কনভার্ট করে নিছি না, এই জন্য অ্যানালগ রাইট করবে। অ্যানালগ রাইট এলইডি আউট, মানে এলইডিকে আউটপুটে যে মানটা আমরা পাবো ওই মানের জন্য আমরা এলইডিকে জ্বালাবো। আশা করি ক্লিয়ার। এখন আমরা কোডটাকে আপলোড করে দিই। আচ্ছা আপনারা সবাই এখানে একটু লক্ষ্য করেন, আমি টিঙ্কার ক্যাটে ঢুকতেছি, সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা এখানে একটা কানেকশনটা আপনারা দেখেন, একটা এলইডি নিলাম, একটা রেজিস্টার নিলাম। রেজিস্টারটা আপাতত না নিলে হচ্ছে, তবে ব্যবহার করতে হবে। 1 কিলো না নিয়ে আমি 220 ওহম নিচ্ছি, 100 ওহম, 100 ওহম। ওকে, এবার যে কানেকশনটা একটু দেখেন, আচ্ছা আমি তো 7 নাম্বার নিছি, আমি 7 না নিয়ে এখানে 6 নাম্বার পিনটা ব্যবহার করতেছি, ঠিক আছে। এটাকে কানেক্ট করলাম এবং এই পিন থেকে 6 নাম্বার পিনটাকে কানেক্ট করলাম এবং এটা এই গ্রাউন্ড থেকে গ্রাউন্ডে কানেক্ট করলাম। এই যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডটাকে কালো করে দিলাম। এখন আমরা একটা পটেনশিওমিটার নেব, পটেনশিওমিটারে এটা একটু আমি ঘুরায় নিলাম। এখন কানেকশনটা কি হবে, একটা জিনিস খেয়াল রাখবেন, যেদিকে বাড়াতে চাইবেন ওই দিকে আমরা পজিটিভ ভোল্টেজটা রাখবো, ঠিক আছে। যেদিকে বাড়াবো ওই দিকে আমরা পজিটিভটা রাখবো। যেমন এটা দেখলে বুঝবেন, যেমন এইখানে আমরা
এই পিনে আমরা 5 ভোল্ট দিলাম, এটার কালারটা দিচ্ছি রেড কালার। আর শেষ পিন যেটা এখানে দিলাম গ্রাউন্ড, কালার দিচ্ছি ব্ল্যাক। এই পিন থেকে A0-তে আমি একটা পিন নিচ্ছি, এটার কালার দিলাম অরেঞ্জ কালার। কানেকশন আশা করি বুঝতে পারলেন। এখন আমরা কি করব, ওই যে কোডটা আছে না, এই কোডটা পুরোটা কন্ট্রোল অল দিয়ে কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। প্রথমে কোডে যাব, কোড থেকে টেক্সটে, এখানে টেক্সট সিলেক্ট করতে হবে, টেক্সটে গিয়ে এটা হচ্ছে মনিটর, এখানে পুরোটা সিলেক্ট অল দিয়ে কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল ভি দিব, এই যে পেস্ট হয়ে গেল। এখন কি করব, পিন আমরা যে পিন তো আমরা 6 নাম্বারটা নিচ্ছি, 6 নাম্বারটা দিচ্ছি আর কি, 6। ওকে, এখন আমরা সিরিয়াল মনিটরটা একটু অন করি, এখানেও দেখাই। এখন যদি সিমুলেশন করি, দেখেন এখন অ্যানালগ ভ্যালু কত, 0, 0-এর জন্য 0 সাপ্লাই দিচ্ছে। এখন আস্তে আস্তে যদি বাড়াই, এই যে আস্তে আস্তে ব্রাইটনেস বাড়তেছে। আপনারা সবাই এই লাইটের দিকে একটু ফোকাস করেন, হ্যাঁ, এই লাইটটা একটু দেখেন, আমি বাড়ানোর সাথে সাথে বাড়তেছে। আপনারা 3টা জিনিস ফোকাস করেন, এইটা, আর এই যে বাড়াচ্ছি আস্তে আস্তে এইটা, আর অ্যানালগ ভ্যালুটা বাড়তেছে, যে 859 হইল। আবার বাড়াচ্ছি, এই যে পুরোটা বাড়াই দিলাম, এই যে লাইটটা ফুল ব্রাইটনেসে জ্বলতেছে, ঠিক আছে। আবার যদি আস্তে আস্তে কমাই, যেমন এই যে কমালাম, কমানোর ফলে আস্তে আস্তে কমতেছে, দেখছেন। এই যে ফুল বন্ধ করে দিলাম, অ্যানালগ 61, অল্প সাপ্লাই দিল। আবার বাড়াইলাম, এই যে ফুল বাড়তেছে, ঠিক আছে। এখন আমরা আমাদের প্র্যাকটিক্যালি করি, এখানে একটু সবাই দেখেন। সেটা হচ্ছে এই যে একটা এলইডি নিলাম, এটাকে আমি একটু কানেক্ট করব। আমাদের এই সাইডটা হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। আমরা পজিটিভটাকে আগে লাগিয়ে নিচ্ছি। এই যে পজিটিভটাকে আমরা 7 নাম্বার পিনে লাগাচ্ছি, আমি যে 7 নিলাম এই জন্য 7 নাম্বার পিন। আর আরেকটা ওয়্যার নিয়ে নেই, এটা রেড কালার, যদিও আমি এটা গ্রাউন্ডে লাগাই নিচ্ছি আর কি। এটা দিলাম গ্রাউন্ডে, এই যে এখানে গ্রাউন্ড পিন আছে, এই গ্রাউন্ডে লাগাই নিচ্ছি। তো এখন ধরেন কীরকম চলতেছে, আমি যে কমাচ্ছি দেখেন, আপনারা ধরেন আমি এই লাইটটাকে এই পাশে রাখি। এখন সবাই একটু খেয়াল করেন, এই যে আমি বাড়াচ্ছি আস্তে আস্তে, এই বাড়াচ্ছি আস্তে আস্তে, দেখেন বাড়তেছে। কানেকশন ভুল করছি, প্লাস মাইনাস উল্টো উল্টাই। এই যে বাড়লো, এই যে আস্তে আস্তে কমালে কমালে কমবে আর কি, ঠিক আছে। এই যে আস্তে আস্তে বাড়াচ্ছি, আস্তে আস্তে বাড়াচ্ছি, খেয়াল করেন, আস্তে আস্তে বাড়াচ্ছি, বাড়তেছে, ফুল ব্রাইটনেস দিলাম। আবার আস্তে আস্তে কমাবো, এই যে কমতেছে, আস্তে আস্তে কমবে। 0-তে, এই যে পুরোটা 0 আর ঘুরতেছে না, এটা হচ্ছে 0। আবার আস্তে আস্তে বাড়াবো, আস্তে আস্তে বাড়াবো, আস্তে আস্তে ব্রাইটনেসটা বাড়বে, আবার কমবে। মিনিট, তো এখানে অ্যানালগ ভ্যালুটা ক্লিয়ার। এখানে অ্যানালগ ভ্যালুটা আপনারা একটু দেখেন, এই যে আস্তে আস্তে কমাচ্ছি, এই যে এলইডির আলো ব্রাইটনেসটা কমতেছে। আবার এই যে এখানে খেয়াল করেন, এখানে 0 হয়ে গেল। আবার আস্তে আস্তে বাড়াবো, এই যে বাড়াচ্ছি, যেদিকে বাড়াবো দেখেন আমি কিন্তু ওই দিকে বাড়াচ্ছি, মানে ক্লকওয়াইজ বাড়ালে আমি কিন্তু এই পিনটাকে পজিটিভ হিসেবে ধরছি, আর এটাকে নেগেটিভ হিসেবে ধরছি। যেদিকে বাড়াবো ওইদিকে পজিটিভ, যেদিকে কমাবো ওইদিকে নেগেটিভ ধরতে হবে। তো এইদিকে পজিটিভ, এই যে আস্তে আস্তে বাড়াচ্ছে, এই যে বাড়তেছে, দেখছেন, এই যে বাড়ছে, ফুল ব্রাইটনেস 1023 সাপ্লাই দিচ্ছে। আবার আস্তে আস্তে কমাবো, এই যে কমাচ্ছে, ব্রাইটনেসও কমতেছে। আর যে এখানে ভ্যালু দেখেন, এই যে ভ্যালুটাও কমতেছে, এই যে এটা হচ্ছে ম্যাপ ফাংশন দিয়ে হচ্ছে। আমরা ম্যাপ দিয়ে হচ্ছে যেভাবে আপনার ওই ভলিউম কন্ট্রোলারকে ম্যাপ করে করে ওই 0 থেকে 255 পর্যন্ত সাপ্লাই দিবে। এই যে ফুল বাড়াই দিলাম, আবার কমাই দিলাম। তো এতটুকু ক্লিয়ার হলো তো নাকি? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে তো আমাদের আশা করি বুঝতে পারছেন, এই যে সার্কিট ডায়াগ্রাম, আমি সার্কিট ডায়াগ্রাম সহ প্রয়োজনে আমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, হ্যাঁ।
আপনারা যাদের ম্যাটেরিয়ালস নাই তারা চাইলে টিঙ্কার ক্যাট থেকে এইভাবে ইউজ করে এই ডায়াগ্রাম অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। আর আশা করি ম্যাপ ফাংশনটা বুঝতে পারছেন। ম্যাপের মধ্যে কারো প্রবলেম থাকলে বলবেন। আমি আরেকটু একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে 0 থেকে 1023 আর 0 থেকে 255, এই দুটার মধ্যে যদি আমি দুইটাই একসাথে উল্টাইয়া দেই, মানে 1023 থেকে 0 আর 255 0 এইভাবে দেই, তাও আমি যা যা করছি এটাই হবে, একই কাজ হবে। কিন্তু যে কোনো একটা যদি উল্টাইয়া দেই তখন কি হবে, আমি যদি এখানে 255 দেই আর এখানে যদি 0 দেই তাহলে কি হবে একটু দেখেন, তাহলে কিন্তু আমার উল্টা কাজটা হবে। উল্টা কিরকম হবে দেখেন। এই যে কম্পাইল হচ্ছে, এই যে আপলোড হলো, আপলোড হচ্ছে, এই যে আপলোড হলো। এবার দেখেন আমি কিন্তু বলেছিলাম যে আমি যদি উল্টাভাবে করতে চাই কাজটা, তা আমাদের পজিটিভ নেগেটিভ উল্টা দিলেই হবে। তা এখন পজিটিভ নেগেটিভ না উল্টাই আমি এই জাস্ট কী করলাম, কোডিংয়ে জাস্ট 0 আর 255 যেটা ওটা জাস্ট চেঞ্জ করে দিলাম। এখন দেখেন উল্টা দিকে, এদিকে দিলে ফুল বাড়তেছে আর এইদিকে দিলে উল্টা কমতেছে, খেয়াল করছেন? এখন এই যে উল্টা দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরাই তাহলে আবার বাড়তেছে, আর ক্লকওয়াইজ দিলে কমতেছে। তার মানে আমাদের প্রোগ্রামিংয়ের মাধ্যমে উল্টা করা যায়, অথবা আমি যদি এই তার দুইটাকে আবার চেঞ্জ করে দেই, তাহলে আবার আবার আগের মতো হয়ে যাবে। এই যে ফুল বাড়াইলাম, এই যে বাড়তেছে, আবার কমাই দিলাম কমতেছে। ক্লিয়ার তো সবাই? স্যার আমি যদি কোনো কনভার্ট না করতে চাই, সাপোজ আমি 0 থেকে মানে 1023 পর্যন্তই যদি নিতে চাই, ভোল্টেজ আউটপুট পেতে চাই, তাহলে তো আমার মানে ম্যাথ ফাংশনটা তো আর লাগতেছে না। আচ্ছা, আপনি মনে হয় ফুল ক্লিয়ার হন। আমি কিন্তু বলছি বারবার যে অ্যানালগ রাইটের ক্ষেত্রে 255 পর্যন্ত সাপ্লাই দেয়, ওইটা হলে তো আর ম্যাপ ফাংশন লাগতো না। আচ্ছা দেখেন আমি আপনার দেখাই, হ্যাঁ ওইটা, হ্যাঁ আচ্ছা কোয়েশ্চেন ভালো করছেন। টাইম কতক্ষণ আছে একটু দেখবেন একজন? 14 মিনিট। 14 মিনিট। আচ্ছা অনেকক্ষণই আছে। আচ্ছা তাহলে আউটটাকে আমরা কি করলাম, এই ম্যাপ ফাংশনের থেকে পুরাটা কেটে দিলাম। দেখেন আমি যদি এখানে কমেন্ট আউট করে দেই, পুরাটা কমেন্ট হয়ে গেল। হ্যাঁ, তখন আমাদের এই লাইনটা লাগতেছে না। অ্যানালগ রাইট দিয়ে ডিজিটাল আউট দিলাম। এলইডি আমরা আউট না দিয়ে এখানে ভ্যালু দিলাম। ভ্যালু কেন দিলাম, কারণ হচ্ছে ওই ভ্যালু অনুযায়ী ওই ভ্যালুটাকে আমরা যেন সাপ্লাই দেয়। এখন আপনার কথা মতো কি হবে, এটা তো 0 থেকে 1023 পটেনশিওমিটার থেকে রিড করবে ভ্যালু 0 থেকে 1023, ওই 0 থেকে 1023টাই আবার ভ্যালু হিসাবে আউটপুট হিসেবে দিবে। মানে ওই সময়টাই এলইডিকে ওই সময়টায় ওই ভ্যালু অনুযায়ী যতটুকু দিব অতটুকু আউটপুট হিসেবে দিবে। এটা যদি আমরা আপলোড করি তখন কি হবে একটু দেখেন। এই লাইনটা বুঝতে পারছেন তো নাকি? অ্যানালগ রাইট এলইডি ভ্যালু, কারণ অ্যানালগ রাইট ধরেন এলইডিতে ভ্যালু যে লিখলাম, ওই যে ভ্যালুটা আমরা রিসিভ করব ওইটাকেই আমরা আউটপুট হিসেবে নিতে চাচ্ছি, এই জন্য ভ্যালু লেখা হয়েছে। আচ্ছা এখন একটু সিরিয়াল মনিটরে ঢুকি। আচ্ছা সিরিয়াল মনিটরে কানেক্টেড হচ্ছে আর কি। দেখেন তো এইবার কমলে বাড়লে কমে নাকি, দেখেন কমতেছে না কিন্তু, এই যে কাঁপতেছে দেখছেন। কমবে কোন পর্যন্ত, আমি এইটাকে 0 থেকে 255 পর্যন্ত রাখলে ওই 255 পর্যন্তই এটা কাজ করবে, এরপরে দিলে সবসময় হাই থাকবে দেখেন, বা লো হয়ে যাবে। দেখেন এটা এটা তো উল্টা, এটা তো পুরোটা দিলাম, পুরোটা দিলে কি হবে দাঁড়ান, এদিকে তো নেগেটিভ নিছি না, আচ্ছা এটাকে তো পজিটিভ নিছি। মিনিট, আচ্ছা এটা হচ্ছে পজিটিভ নিছি, এটা হচ্ছে নেগেটিভ আকারে নিছি। তাহলে আমাদের কথা শর্ত অনুযায়ী ডান দিকে বা এইদিকে ঘোরালে বা ঘড়ি কাটার দিকে ঘোরালে এলইডি বাড়ে। দেখেন আস্তে আস্তে বাড়তেছে, দেখেন বাড়ে কিনা। আচ্ছা 0 দিলাম,
এই যে আস্তে আস্তে বাড়বে বাড়বে, এই যে 255 পর্যন্ত যখন আসবে আবার আর কাজ করবে না, ওই হাই থাকবে। ঠিক আছে, তাহলে ওই 1023 পর্যন্ত আর হচ্ছে না। দাঁড়ান আমি এখানে আসে কিনা সিরিয়াল মনিটরটা আনতেছি। আচ্ছা আমি এই কোডটাকে কপি করে আপনাদের এখানেই দেখাই। এখন যদি সিমুলেশনটা স্টার্ট করি, এখন দেখেন অ্যানালগ ভ্যালু 1023 দিচ্ছে। আচ্ছা এখানে 7 লিখছিলাম, এখানে 5 হবে, হ্যাঁ 6 হবে। এবার একটু খেয়াল করেন সবাই, দেখেন 0 মানে হচ্ছে 0 সাপ্লাই দিচ্ছে। এবার আস্তে আস্তে বাড়াই, আস্তে আস্তে বাড়ালে জ্বলতেছে, দেখেন এই যে এলইডি ব্রাইটনেসটা বাড়তেছে। হ্যাঁ বাড়তে বাড়তে এই পুরোটা মানে এই 255 পর্যন্ত যা আসবে, 255 পর্যন্ত যতটুকু জ্বলবে এতটুকু ফুল ব্রাইটনেস দেবে। দেখেন এই যে এখন 0, এইদিকে এই বরাবর আনলে অ্যানালগ ভ্যালু 123, আর একটু যদি বাড়াই তাহলে 164, আর একটু বাড়ালে 286। 286তে দেখেন কতটুকু আসছে, দেখছেন? আবার বাড়ালাম আর একটু বাড়তেছে, ফুল বাড়িয়ে দিলাম, পুরোটা আবার কমে গেল। মানে উল্টাপাল্টা একটা আচরণ করতেছে। 255 পর্যন্ত এসে সঠিকভাবে কাজ করবে। কথা কি ক্লিয়ার হলো আপনাদের? মানে আমার কমায়া বাড়ায় আসলে তেমন কোনো কাজ হচ্ছে না, যতক্ষণ না আমি অ্যানালগ রাইটটা ম্যাপ ফাংশন দিয়ে না করতেছি ততক্ষণ পর্যন্ত কাজ হচ্ছে না। আশা করি এতটুকু ক্লিয়ার আপনাদের। আর আপনাদের যে ক্লাসরুমে যে ইগুলো দিব, আপনাদের টাস্কগুলো দিব, বা টাস্ক টাস্ক না, আমার যে ক্লাসগুলো দিব সেগুলো কিভাবে দিলে ভালো হয় এটা একটু বলেন তাহলে। কারণ আমি তো এই যে যেমন আজকে কোড দেখালাম আর সার্কিট ডায়াগ্রাম দেখালাম, এখানে কোড আর সার্কিট ডায়াগ্রাম দুটো একসাথে দিলে ভালো হয় নাকি আপনার পুরো ডিটেলসটা পিডিএফ আকারে দিলে ভালো হয়? স্যার ডিটেলস একসাথেই দিয়েন। হ্যাঁ গত যে এর আগে যে দুইটা পিডিএফ দিছে ওইগুলো ঠিক আছে না, দেখছিলেন? জি স্যার আচ্ছা তাহলে ওইরকমই দেখছিলাম। দিব না। হ্যাঁ আরেকটা পিডিএফ রেডি হচ্ছে, ওটা আমরা দিয়ে দিব না, আপনারা একটু টাইম করে দেখলেই হবে আর কি। রেকর্ডটা অফ করি।